মানে এলাকারও দোষ, পুলিশেরও দোষ, তারা নিয়ে এসে, অথচ আপনি নির্দোষ, তাই তো? আপনি কিচ্ছু করছেন না। আপনারে হাতে নাতে নেশা সামগ্রী সহ ধইরা পুলিশ নিয়ে আইলো, এলাকাবাসী আপনারে হাতে তুলে দিল পুলিশের, সব কিছু মিথ্যা। প্রবাদে আছে, বেল পাকলে কাকের কি, ধ্বংস হোক সমাজ কিংবা উচ্ছন্নে যাক যুব সমাজ, তাতে মনুষ্যত্বহীন নেশা কারবারীদের কিছু যায় আসে না। এটাই কিন্তু বাস্তবিক সত্য। হিরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেটের মতো নেশাই যেহেতু এদের পেশা হয়ে দাঁড়িয়েছে, রাতারাতি বাঁকা পথে মোটা অঙ্কের টাকা কামাই করে ওদের পৌষ মাস হলেও সর্বনাশ হচ্ছে যুব সমাজ। তাই এই নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে নেশাগ্রস্তদের নেশামুক্ত করার জন্য পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে দক্ষিণ জেলা বিলোনিয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্যরাও। বিলোনিয়া কলেজ স্কোয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে বরিষ্ঠ ব্যক্তিত্বদের উপস্থিতিতে নেশা বিরোধী অভিযানের জন্য আনুষ্ঠানিকভাবে আয়োজন করেছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভার, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমাজ সচেতন ব্যক্তি সহ সকল অংশের জনগণের উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয়। স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন সোসাইটির কর্ণধার মিহির ভট্টাচার্য। নেশার করাল গ্রাসে আক্রান্ত হওয়া এবং নেশা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আলোচনা করেন দক্ষিণ জেলার প্রাক্তন চিফ মেডিকেল অফিসার ডক্টর জগদীশ চন্দ্র নামো সহ প্রশাসনিক এবং সামাজিক দায়িত্বে নিযুক্ত বরিষ্ঠ ব্যক্তিত্বরাও। মূল উদ্দেশ্য একটাই, সমাজের বিভিন্ন অলিতে গলিতে গজিয়ে ওঠা নেশার ভান্ডারগুলিকে উপড়ে ফেলে দিয়ে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে হবে। অসুস্থ সমাজকে রক্ষা করতে হলে কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে হলে আইনকে হাতে না নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। সাফ কথা একটাই, আধুনিক সমাজে নেশাগ্রস্ত এবং নেশা কারবারীরা যেভাবে ছত্রাকের মতো ছড়িয়ে আছে, কিংবা অন্ধকার থেকে যারা বিনা পরিশ্রমে কামাই করার ধান্দায় হাতছানি দিয়ে ওদেরকে সুরক্ষিত করছে, তথ্য প্রমাণ সাপেক্ষে ওদেরকে বের করতে হবে, নিতে হবে কঠোর পদক্ষেপ, ঝাঁপিয়ে পড়তে হবে প্রশাসন সহ এলাকাবাসীকেও। অন্যান্য যারা আমাদের এই কাজে আসতে চায় আগ্রহী সবাই যেন আসেন এবং আমরা যেন এই আমাদের প্রতিরোধটা যেন আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। আমরা যেন ড্রাগ নেশামুক্ত একটা দক্ষিণ ত্রিপুরা উপহার দিতে পারি সবাইকে, সেই জন্য আমাদের এই প্রয়াস করে দেয়। আমাদের দেশের মধ্যে যে লোকরা আমাদেরকে বিভিন্ন প্রকারে সাহায্য করতে পারতো, দেশের উন্নতির জন্য কাজ করতে পারতো, ধীরে ধীরে দেখা যায় সে আমাদের দেশের ক্ষতি করার জন্য মানে সচেষ্ট থাকে। দ্বিতীয়ত আমরা বলবো যে তার শারীরিক মানসিক এটার পরেও যেটা হয় অর্থনৈতিক, আর্থিক দিক দিয়ে এই যে নেশাজাতীয় দ্রব্যগুলো সেগুলো ক্রয় করতে গিয়ে কিন্তু সে একজন ব্যক্তি প্রথমে সর্বস্বার্থ হয়ে পড়ে, পরবর্তী সময় আমাদের যে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তার আর্থিক বুনিয়াদ যেটা সেটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এবং সেজন্য তাদের যে ভালো কাজ করার জন্য যে অর্থের মানে ব্যয় সেটাকে কিন্তু তারা করতে পারছে না, যার জন্য তার নিজস্ব এই অপব্যয়ের মধ্যে তার আর্থিক যে খরচ হয় তাতে তার জন্য তার পরিবারের উন্নতি করবে যেগুলো করা সেগুলো করতে পারছে না, এবং ধীরে ধীরে সেই পরিবারটা কিন্তু আমাদের শিক্ষা দীক্ষা বা অন্যান্য কাজকর্মের সবকিছুতে কিন্তু পিছিয়ে পড়ে।